ফেসিস্ট সরকারের রোষানলে প্রায় 2 ডজনের উপর বেশি মামলা হয়েছে আমার নামে। আমাকে জেলে প্রেরণ করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, নির্যাতন জুলুম অত্যাচার করা হয়েছে। বিএনপির আদর্শকে ভালোবেসে আমি তৃণমূল পর্যায় থেকে ছাত্রদল থেকে উঠে এসেছি। এই দীর্ঘ সময় রাজনীতি করতে গিয়ে এই ফেসিস্ট সরকারের প্রায় 1.5 যুগ আমরা যে কেন্দ্র ঘোষিত যে সকল প্রোগ্রামগুলি দিয়েছে সেই প্রোগ্রামগুলি আমি আমার নেতৃত্বে মাঠে ময়দানে থেকে বাস্তবায়ন করেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক যে সকল কর্মসূচি যে সকল কাজগুলি করতে বলা হয়েছিল সেইগুলি কাজ আমি আমার গাজীপুর 3-এর জনগণকে সাথে নিয়ে পুঙ্খানুপুঙ্খানু করতে সক্ষম হয়েছি। সেই কাজগুলি করতে গিয়ে ফেসিস্ট সরকারের রোষানলে আমি শ্রীপুর উপজেলার সর্বোচ্চ মামলা খেয়েছি। প্রায় 2 ডজনের উপর বেশি মামলা হয়েছে আমার নামে এবং তারই ধারাবাহিকতায় আমি একাধিকবার আমাকে জেলে প্রেরণ করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, নির্যাতন জুলুম অত্যাচার করা হয়েছে। আমি যদি গাজীপুর 3 থেকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে নমিনেশন দেয়, মনোনীত করে, আমি গাজীপুরের সর্বস্তরের বিএনপির পরিবার তথা সর্বস্তরের লোকজনকে নিয়ে একটি সুন্দর এবং সুশৃঙ্খল এবং মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত গাজীপুর 3 উপহার দিব। শিক্ষার মান সহ অবকাঠামো সহ সকল কাজে সকলের সহযোগিতার মাধ্যমে আমি গাজীপুর 3কে এগিয়ে নিতে যাই। এই এলাকার গাজীপুর 3 ফেসিস্ট সরকার আপনারা জানেন যে তারা টাকার পাচার করার জন্য সর্বদাই ব্যস্ত ছিল। সুতরাং তারা উন্নয়নের কোনো দ্বারপ্রান্তে ছিল না। এই গাজীপুর 3-এ উন্নয়নের ছোঁয়া কোথাও লাগেনি। আপনারা জানেন তারা একটাই ছিল, চাঁদা কীভাবে নেওয়া যায়, এ দেশে কোনো বিশৃঙ্খলা কীভাবে সৃষ্টি করা যায়, মানুষের মাঝে লেখা আপনারা জানেন শিক্ষার মান নষ্ট করার জন্য তারা কি করেছে। তা আমার বলার অবকাশ নাই। আপনারা এখানে কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই। তাই আমি যদি আমাকে দল মনোনীত করে আর আমি যদি হইতে পারি অবশ্যই আমি এই এলাকার মানুষের সাথে নিয়ে তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য যা করণীয় আমি করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করে আমি এই আসনে ন্যায়ভিত্তিক বিচার প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ, সন্ত্রাসমুক্ত সমাজ, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন সহ যাবতীয় এই এলাকার মানুষের যে চাহিদা থাকবে, তাদের সমন্বয়ে যে সিদ্ধান্ত আসবে সেটাই আমি বাস্তবায়ন করার চেষ্টা করব মানুষের ভাগ্যের উন্নয়নে। গাজীপুর 3 বলাই চলে টোটালটা ইন্ডাস্ট্রিয়াল জোন, সেখানে ইকোনমিক জোন তৈরির ব্যাপারে চেষ্টা করব এবং মানুষের বেকারত্ব দূরীকরণের জন্য যা করণীয় তা করব বলে আমি বিশ্বাস রাখি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবারই বলে যাচ্ছেন ত্যাগীদের মূল্যায়ন করা হবে। দলের দুর্দিনে যারা ফেসিস্টের সাথে আতাত করে নাই, যারা ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে ছিল, তারই একজন আমি দলের কর্মী। কারণ আমার এই ফেসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি 2 ডজনের বেশি মামলা খেয়েছি এবং একাধিকবার জেল খেটেছি। আমি জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে না কয়েকবার তার সুস্পষ্ট ভাষায় বলেছেন ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। যারা মাঠে ময়দানে ছিল, যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা তৃণমূল কর্মীদের পাশে ছিল, যারা মাঠের কর্মীরা যখন জেল জুলুম খেটেছে, যারা তাদের পাশে ছিল, অন্যায় অবিচারের পাশে ছিল, তাদেরকে মনোনীত করবে। সেই রকম একজন দলের কর্মী হলাম আমি আক্তার মাস্টার। সেজন্যই মনে করি দল আমাকে নমিনেশন দিবে। আমি বরাবরই আমার এই এলাকার মাটি মানুষের সাথে আমি মিশে আছি। আমি আজ নয়, এই ছোটোবেলা থেকেই যে আমি এখন নেতা এরকম না। আমি যখন ছাত্র অবস্থায় ছাত্র ক্লাব সংগঠন বিভিন্ন কিছু করি, আমি সামাজিক কাজকামে সকলভাবে জড়িত। এলাকার মসজিদ, মাদ্রাসা, সমাজ ব্যবস্থা, গরিব দুঃখী মানুষের বিয়ে শাদী থেকে সকল কিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাজনীতি তো এখন একটা প্ল্যাটফর্মে এসে গেছি। এর আগে আমি ছোটোবেলা থেকে এই সমাজের সাথে সম্পৃক্ত
সমাজের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে তখন যতটুকু সাধ্য ছিল ততটুকুই কাজ করার চেষ্টা করেছি। এবং আগামী দিন যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে রাখে, যতদিন বেঁচে থাকি ততদিন এই সমাজের এবং এই এলাকার মানুষের এবং গাজীপুর 3-এর জনগণের জন্য ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।